কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত উপভোক্তাদের নাম নথিভুক্ত রয়েছে, যে সমস্ত উপভোক্তারা বছরে দুটো মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে, তাদের জন্য অত্যন্ত খুশির খবর এবং অত্যন্ত সুখবর চলে এসেছে। কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে কিন্তু শুরু করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা উপভোক্তার স্ট্যাটাসে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন এসেছে। টাকা দেওয়ার ধাপ কিন্তু শুরু করে দেওয়া হয়েছে এবং টাকা দেওয়ার প্রসেসও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন এবং প্রতি বছরে দুটো মরশুমে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারও খরিফ মরশুমে টাকা দেওয়ার প্রসেস শুরু করে দেওয়া হয়েছে কিনা সরকারের পক্ষ থেকে, সে বিষয়টা আপনি কীভাবে জানবেন অনলাইনে বাড়িতে বসে মোবাইলের সাহায্যে, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমরা জেনে নেব যে এবারে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কোন কোন কৃষকেরা পাচ্ছে, কোন কোন কৃষকেরা পাবে না, কেন পাবে না, কি সমস্যা থাকলে এবারে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে না, সেই বিষয়টাও কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা ঢোকার প্রসেস ইতিমধ্যে আপনারও শুরু হয়েছে কিনা সেটা জানার জন্য প্রথমে আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন krisakbandhu.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করলে এই অফিসিয়াল ওয়েবসাইট আপনি চলে আসবেন। এখান থেকে ক্লিক করলে আপনি নিচের দিকে স্ক্রল করে দেখবেন একটা অপশন পেয়ে যাবেন নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপর আপনাকে কিন্তু একবার ক্লিক করে নিতে হবে। নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে ক্লিক করলে নতুন ইন্টারফেস চলে আসবে এভাবে আপনার সামনে। এখানে আপনি প্রথমে পেয়ে যাবেন সিলেক্ট অপশন এবং মাঝে সিলেক্ট অপশন পাবেন। এই মাঝের সিলেক্ট অপশনের উপরে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। দেখুন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, কেবিআইডি, মোবাইল নম্বর, অ্যাকনলেজমেন্ট নম্বর, এগুলোর যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। তো আমরা ভোটার কার্ড সিলেক্ট করলাম, এরপরে কিন্তু এখানে আইডি কার্ডের নাম্বার জায়গায় যেটা সিলেক্ট করবেন সেইটার নাম্বারটা বসাবেন। আমরা যেহেতু ভোটার কার্ড সিলেক্ট করছি সেক্ষেত্রে আমরা ভোটার কার্ড নাম্বারটা বসাবো এবং তারপরে এখানে দেখুন আই এম নট এ রোবটের উপরে একটা ক্লিক মার্ক করব, করে তারপরে কিন্তু দেখবেন এখানে সার্চ অপশনের উপরে ক্লিক করে নেব। ভোটার কার্ড নম্বর এবং আই এম নট এ রোবটের উপরে ক্লিক করে যখনই আপনি সার্চ অপশনের উপরে ক্লিক করবেন, ওই কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের সমস্ত স্ট্যাটাসের যে তথ্যগুলো শো করতে কিন্তু শুরু করবে। দেখবেন প্রথমে কিন্তু আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে দেখুন একেডি আইডি এখান থেকে পেয়ে যাবেন, অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট আইডি এখান থেকে দেখতে পাবেন। এরপরে দেখুন কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে আইডি হয় সেই আইডিটা দেখতে পাবেন। তারপর রয়েছে ভোটার কার্ড নম্বর, যেটা সেই ভোটার কার্ড নম্বরটাও দেখাবে এখানে। এরপরে আধার কার্ড নম্বর দেখাবে। তারপরে এখান থেকে দেখুন ফার্মার নেম অর্থাৎ ওই কৃষকের নাম দেখাবে। এরপরে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, প্রথমে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট অর্থাৎ ওই কৃষকের জেলার নাম, তারপরে ব্লক, তারপরে দেখবেন গ্রাম পঞ্চায়েত, এরপরে গ্রামের নাম। আমি কিন্তু এটা ব্লার করে রাখবো সিকিউরিটি পারপাসের জন্য। এরপরে টোটাল ল্যান্ড ইন একর অর্থাৎ জমির পরিমাণ সেটাও এখান থেকে দেখাবে এবং তারপরে দেখবেন স্ট্যাটাস যেটা রয়েছে এখানে কিন্তু এরকম অ্যাপ্রুভড লেখা থাকবে। এবারে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটা এখানে দেখুন ফাঁকা অবস্থায় চলে আসবে। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা সরকারের পক্ষ থেকে প্রসেস হওয়ার যে প্রথম ধাপটা ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটা ফাঁকা করে দেওয়া, সেই ট্রানজ্যাকশনের ঘর ট্রানজ্যাকশনের যে স্ট্যাটাস সেই ঘরটা কিন্তু ইতিমধ্যে ফাঁকা হয়ে গেছে। অনেক পুরনো যারা কৃষক থাকে তাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাস ঘরটা ফাঁকা হওয়ার পরে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড অপশন চলে আসে, অথবা যারা নতুন কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাসটা ফাঁকা হয়ে যাওয়ার পরে প্রথমে ডিডিএ অ্যাপ্রুভড, এডিএ আপলোডেড, অ্যাকাউন্ট ভ্যালিড, তারপরে যখন পেমেন্টটা ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু পেমেন্ট প্রসেস বা ট্রানজ্যাকশন সাকসেস এরকম অপশনগুলো কিন্তু চলে আসে। দেখতে পাচ্ছেন আপনি ওইভাবে কৃষক বন্ধু প্রকল্পের আপনার ভোটার আইডি কার্ড নম্বর অথবা আধার কার্ড নম্বর দিয়ে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি এভাবে স্ট্যাটাস চেক করবেন। দেখবেন যদি ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে এইভাবে ফাঁকা অথবা অন্যান্য অপশনগুলো চলে আসবেন, বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়ার প্রসেসটা সরকারের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে। এবারে যদি বলি যে টাকাটা কবে ঢুকতে শুরু করবে,
তবে আমরা জানাতে পারি যে বিভিন্ন মিডিয়া সূত্রে এবং বিভিন্ন রিপোর্ট অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে, যেটা বিভিন্ন মিডিয়া সূত্রে কিন্তু জানা যাচ্ছে। এবারে আমরা জেনে নেব যে কোন কোন কৃষকের এবারে খরিফ মরশুমের টাকা পাবে না, কি কি সমস্যাগুলো থাকলে তারা টাকা পাবে না, সে বিষয়টা আমরা এবারে কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করব। দেখুন, যে সমস্ত কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের ইকেওয়াইসি নেই, অর্থাৎ এই জায়গাতে দেখবেন ভোটার কার্ড নম্বর লিঙ্ক থাকবে না এবং আধার কার্ড নম্বর লিঙ্ক থাকবে না, কেবলমাত্র ওই সমস্ত কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কিন্তু তারা পাবে না। যদি এই ভোটার কার্ড এবং আধার কার্ড নম্বরটা এভাবে ফাঁকা থাকে, কোনো রকম নম্বর লিঙ্ক না থাকে, বুঝবেন আপনার কৃষক বন্ধু প্রকল্পে এখনো পর্যন্ত কেওয়াইসি করা হয়নি, সেক্ষেত্রে আপনি কিন্তু খরিফ মরশুমে টাকাটা পাচ্ছেন না। অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা পেতে আপনাকে কিন্তু আপনার ভোটার কার্ড এবং আধার নম্বরটা অবশ্যই লিঙ্ক থাকতে হবে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার স্থানীয় কৃষি অফিস যেতে হবে আপনার ভোটার কার্ড এবং আধার কার্ড নম্বর নিয়ে। সেক্ষেত্রে গিয়ে আপনাকে কিন্তু আপনার ভোটার কার্ড এবং আধার নম্বরটা লিঙ্ক করিয়ে এসে আপনাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে আপনার কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা পেতে গেলে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।